জেল মুক্তি ঘটেছে অনুব্রত মণ্ডলের। বীরভূমের বেতাজ বাচ্চা, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের জেল মুক্তি ঘটেছে। তিনি ফিরে এসছেন নিজের বাড়িতে। এই অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হন তখন মমতা ব্যানার্জি কি বলেছিলেন সেটা আমরা প্রথমে দেখে নিই। তবে সেটা দেখে নেওয়ার আগে আমার দর্শক বন্ধুদের জন্য একটা ছোট্ট তথ্য দিই। এই চ্যানেল অর্থাৎ বঙ্গচক্ষুকে কেন্দ্র করে, বঙ্গচক্ষুর যে চ্যানেল যেখানে ভিডিও আসছে তার কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞেস করছেন কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই স্ক্রিনের মধ্যে যে ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে অর্থাৎ bongachokku@gmail.com এই ইমেল অ্যাড্রেসে মেল করে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাহলে যারা যারা যোগাযোগ করতে চান তারা এই ইমেল অ্যাড্রেসে সরাসরি ইমেল করুন এবং আপনাদের কোয়ারি বা আপনাদের যা জিজ্ঞাস্য বা কোনো সাজেশান থাকলে সেগুলো সরাসরি এই ইমেলে আপনারা পাঠাতে পারেন। এবার যে কথা বলছিলাম যে অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হন, অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই এবং ইডি গ্রেপ্তার করে নিয়ে যায়, তাকে যখন জেলবন্দি করা হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন। কি বলেছিলেন সেটা আমরা দেখে নিই। যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। তাহলে দেখতে পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। জনসমক্ষে সর্বসমক্ষে নেতাজি ইন্ডোরে দলীয় সভায় পরিষ্কার তিনি বললেন যে অনুব্রত মণ্ডলকে সিবিআই বা ইডি যারা গ্রেপ্তার করে নিয়ে গেছে তো নিয়ে গেছে, ঠিক আছে, কিন্তু অনুব্রত মণ্ডল যখন ফেরত আসবে তখন তাকে বীরের মর্যাদায় বরণ করে ফেরত নিয়ে যেতে হবে। এই বীরভূমের মাটি লাল মাটি, এই মাটি হাঁটতে জানে না, মাথা নিচু করতে জানে না। এবার দেখে নিই আজকের ঘটনা। অনুব্রত মণ্ডল জেল মুক্তি ঘটেছে। অনুব্রত মণ্ডল ফ্লাইটে করে সকালবেলা কলকাতায় বিমানবন্দরে ফিরে এসেছেন এবং কলকাতা বিমানবন্দরে থেকে শটান একদম সরাসরি নিজের গড় বীরভূম জেলার নিচুপট্টি এলাকায়, সেই এলাকায় পৌঁছে গিয়েছেন। সেই ভিডিও আমরা দেখি। দেখতে পেলেন আবেগাপ্লুত অনুব্রত মণ্ডল। তার অনুগামীরা যেই গাড়ি করে অনুব্রত মণ্ডল ফিরছেন সেই গাড়ি ঘিরে ধরে বলছেন, গুরু আমরা সবাই আপনার সঙ্গে আছি, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, কেষ্ট মণ্ডল জিন্দাবাদ। এই যে ভালোবাসা, এই যে আবেগ, এই আবেগ দেখে অনুব্রত মণ্ডল প্রায় 2 বছর পরে বাড়ি ফিরছেন। এই আবেগে তিনি আপ্লুত হয়ে গেছেন, তার 2 চোখে জল। চলুন এবার আরো একটি ছোট্ট অংশ আমরা দেখি। অনুব্রত মণ্ডল ঘরে ঢোকার আগে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বললেন তখন তিনি কি বললেন। ভালো আছি বল। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি। দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখতে পেলেন অনুব্রত মণ্ডল যখন ঘরে ঢোকার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন তখনও কিন্তু তার মুখে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমি দিদিকে ভালোবাসি, দিদি আমাকে ভালোবাসে, দিদিকে গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বাংলার মানুষ ভালোবাসে, দিদিকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। এই যে তার গাড়িকে ঘিরে যেন জনসমুদ্র। এখন তাহলে একদম শুরুর ভিডিওতে আসা যাক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনুব্রত মণ্ডল যখন ছাড়া পাবে, অর্থাৎ কেষ্ট যখন ছাড়া পাবে তখন তাকে বীরের মর্যাদা দিয়ে ফিরিয়ে আনতে হবে। বীরভূমের মানুষজন, বীরভূমের জনগণ, বীরভূমের তৃণমূল কংগ্রেস কর্মী নেতারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন 2 বছর আগে, সেই নির্দেশ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে প্রমাণ করে দিলেন যে তারা বীরভূমের মাটির লোকরা, লাল মাটির লোকরা, বীরভূমের তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রেখেছেন। কেষ্ট মণ্ডল ছাড়া পেয়ে বীরভূমে এসছে, কেষ্ট মণ্ডলকে তারা মাথায় করে বাড়ির সামনে পৌঁছে দিয়েছেন। কেষ্ট মণ্ডলের নামে বারবার জয়ধ্বনি উঠেছে।
কেষ্টমণ্ডলকে বীরভূমের মানুষ ভুলে যায়নি, কেষ্টমণ্ডলকে বীরের মর্যাদাতে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন বীরভূমের মানুষ করে দেখিয়ে দিল। কেষ্টমণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহভাজন। বারবার অনুব্রত মণ্ডলের মুখে একই কথা উঠে এসছে, যতদিন দিদি আছে আমি রাজনীতিতে আছি, আমি দিদিকে দেখেই রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে সত্যিকারের অনুগামী তার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সদা স্নেহশীল। সেই কারণেই তিনি বলেছিলেন অনুব্রতকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে, এবং আদপে ঘটেছেও তাই। অনুব্রত মণ্ডলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস অটুট। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোনো কথা প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে নির্দেশ আদেশ, যেই কারণে তখন বলা কথার বাস্তব রূপায়ণ ঘটলো আজ সকালে, যার সাক্ষী থাকলো গোটা বঙ্গবাসী? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।